হচ্ছে আমাদের নারী শক্তিরা সবাই উপস্থিত আছে, আপনারাও উপস্থিত আছেন, ডান দিকেও দেখতে পাচ্ছি। সবাই নিশ্চয়ই মনের ভেতরে এইটাই চলছে কি কত তাড়াতাড়ি বক্তব্যগুলো শেষ হোক আর এই বস্ত্র উপহারগুলো আমাদের পাশে আসুক। তাই আমি বেশি সময় আর নেব না। এই পবিত্র রমজান মাসে আমরা অবশ্যই সবাই জানি এই রমজান মাসটা পবিত্র কেন। পবিত্র এই জন্যে কেন, পবিত্র কোরআন বইটা প্রথমবার যখন দেখানো হয়েছিল প্রফেট মোহাম্মদকে, তার আনন্দতে এই মাসটাকে পুরো পবিত্র বলা হয়। তাই জন্য এই রমজানটাকে এই মাসে সব আমাদের মুসলিম ভাইরা, সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছেন তারা রোজা রাখেন, ইফতার করে তারা নিজের রোজাটাকে ভঙ্গ করে। তাই এইটাই শুধু একটা কথা বলবো, আমরা যেভাবে চারিদিকে দেখি আমাদের দেশে কি হচ্ছে, বিদেশে কি হচ্ছে, কিন্তু আমাদের দেশে অন্য রাজ্যতে এটা বাস্তব, এটা দেখে আমরা বুঝতে পারি, এটা মানতেই হবে। বিজেপি শাসিত রাজ্য যে জায়গাগুলো আছে, যে রাজ্যগুলো আছে, সেখানে আমাদের মুসলিম ভাইদের ওপরে যেই অত্যাচারগুলো করে তারা, সেটা আমরা টিভির পর্দায় দেখি। তাই জন্যে আমি যদি একটা উদাহরণ দিই, ইউপিতে কি করে, ওরা জোর করে বুলডোজার চালায়, জোর করে মারপিট করিস না বাবা। তো সেইখানে আমরা ওই অত্যাচারগুলো আমাদের মুসলিম ভাইদের ওপরে দেখেছি, তাদের ঘর বাড়ি কীভাবে তারা ভেঙে দিয়েছে। আসামে আমরা দেখতে পাচ্ছি সেখানকার মুখ্যমন্ত্রী কিভাবে অত্যাচার করে, কীভাবে আক্রমণ করে আমাদের সংখ্যালঘু ভাই বোনেদের ওপরে। যে কেউ বাংলা বলছে তাদেরকে বাংলাদেশি ঘোষিত করে অত্যাচারের ওপরে অত্যাচার করে চলেছে। সব কিছু যদি তুলে দেখো তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমরা পশ্চিমবঙ্গতে কত ভালোভাবে আমরা প্রত্যেক কটা ধর্মের মানুষরা আমরা একসাথে আমরা থাকি, আমরা উৎসবগুলো সব কটা উদযাপন করি। তাই মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় একটাই বার্তা দেয়, আর সেই বার্তাগুলো আমরাও আপনাদেরকে দিই সবসময়, যেটা হচ্ছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই, এর মধ্যে কোনো দ্বিধা নেই। দুর্গা পুজো হোক বা সরস্বতী পুজো হোক বা ঈদ হোক বা রমজান হোক বা বিভিন্ন উৎসবে আমরা কি দেখি, আমাদের হিন্দু, মুসলিম, শিখ